আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যান্ড আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। অ্যান্ড আপনারাও ভালো থাকবেন আমি দোয়া করি, এবং ভালো থাকবেনও। কারণ দুনিয়াতে হাজার রকমের জিনিস আছে, নাচ গান না দেখে আপনি শিক্ষণীয় একটা ভিডিওতে আপনারা ক্লিক করছেন, এবং এই ভিডিও থেকে আপনারা বেটার কিছু জিনিস পাবেন ইনশাল্লাহ। তো চলেন আজকে আমরা আমাদের ক্রিপ্টো ক্লাস শুরু করে দেই। তো ফার্স্ট অফ অল আমি বলবো ক্রিপ্টো। হোয়াট ইজ ক্রিপ্টো? ক্রিপ্টো কি? ক্রিপ্টো এমনই এক ধরনের মার্কেট বা এমনই এক ধরনের কোম্পানি বলতে পারেন, যেখানে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, খুব তাড়াতাড়ি কুইক বড়লোক হওয়া যায়। ঠিক আছে? তো আজকে আমরা ক্রিপ্টো নিয়ে সাধারণ একটা বেসিক, মানে ছোটো একটা বেসিক একটা আমরা ক্লাস করাবো। ঠিক আছে? তো চলেন দেখা যাক ক্রিপ্টো, হোয়াট ইজ ক্রিপ্টো। তার আগে আমরা কিছু বাংলাদেশি কিছু জিনিস জানা নেই। আমাদের ব্যাংকে যে আমরা টাকা রাখি, এটার কত পার্সেন্ট রিটার্ন দেয় বছরে, বা কত পার্সেন্ট হার কমতেছে, এগুলো আমরা আজকে জানবো। তার পরবর্তীতে আমি ক্রিপ্টো নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো আমরা ক্রিপ্টো ইনভেস্ট করব। ঠিক আছে? তো আমরা বাংলাদেশে কী করি, ব্যাংকে টাকা রাখি। আমাদের কিছু টাকা পয়সা থাকে, ওইগুলো ব্যাংকে টাকা রাখি। আমাদের ব্যাংক কত পার্সেন্ট রিটার্ন দিতেছে তা আমাদের আগে জানতে হবে। আমাদের ইনভেস্টিংটা জেনে শুনে করতে হবে। ঠিক আছে? যেখান থেকে আমার রিটার্ন দেয়, ভালো একটা অ্যামাউন্ট রিটার্ন দেয়, এরকমভাবে আমাদের ইনভেস্টিংটা করতে হবে। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের একটা ক্লাস দিতেছি, এবং এই ক্লাসটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন, এবং আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? কারণ এই ক্লাসটা আপনাদের জন্যই। তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিতেছি। তো চলেন আমাদের বাংলাদেশের আমরা যদি একটা হিসাব করি। ঠিক আছে? তো চলেন আমরা বাংলাদেশে একটা হিসাব করে আসি আগে, তারপরে দেখে দিতেছি। আগে বলা ভাই, আমরা যদি 1 লাখ টাকা যদি রাখি ব্যাংকে, ঠিক আছে, দেখেন আমি গুগলে সার্চ করে দেখাই দিতেছি। ঠিক আছে? ইনফ্লেশন রেট ইন বাংলাদেশ। তো দেখেন কত পার্সেন্ট দেখাইতেছে আমাদের এখানে, 9.5%। সরি, দেখেন আমাদের এখানে কত দেখাইতেছে, 9.5%। ধরেন 9%ই ধরি। ঠিক আছে? মানে আমাদের 9% করে টাকার মান কমতেছে প্রত্যেক বছর। তাহলে ভাবেন, আমরা যদি জাস্ট 1 লাখ টাকা ইনভেস্ট করি, বা 1 লাখ টাকা আমরা ব্যাংকে রাখি, তাহলে ওইটা আমাদের বছর শেষে রিটার্ন দিতেছে কত পার্সেন্ট। ঠিক আছে? এই জিনিসটা আপনাদের আমি দেখাই যাচ্ছি, আগে এটা ক্লিয়ার করে। আমরা যদি 1 লাখ টাকা, জাস্ট 1 লাখ, 1 লক্ষ টাকা যদি আমরা একটা ব্যাংকে রাখি, তাহলে আমাদের ব্যাংক কত পার্সেন্ট রিটার্ন দেয় বাংলাদেশে? 6% বা 7%। ঠিক আছে? তার মানে আমরা যদি 1 লক্ষ টাকা যদি আমরা ব্যাংকে রাখি, আমাদের ব্যাংক আমাদের দিতেছে কত? বছর শেষে 6,000 টাকা। কিন্তু আমাদের টাকার মান কমতেছে কত? 9%। তার মানে 9%, 1,000 থেকে যদি 1 লাখ টাকা থেকে যদি 9% কমে যায়, 9%, তাহলে কত হয়? 9,000 টাকা। তার মানে আমাদের 9,000 টাকা কমতেছে প্রতি লাখে থেকে, আর আমরা ব্যাংকে রাখতেছি 6%, মানে 6,000 টাকা দিতেছে। তার মানে আমাদের 3,000 টাকা মাইনাস। মানে আমরা ব্যাংকে টাকা রাখতেছি, ঠিক আছে, টাকা রাখতেছি, কিন্তু আমাদের টাকাটা বাড়তেছে না, কিন্তু আর কমতেছে। মানে প্রতি লাখে থেকে 3,000 টাকা করে লস হইতেছে। ঠিক আছে? এর জন্য আমাদের ডিফারেন্ট সাইকোলজি থাকতে হবে, ডিফারেন্ট কিছু ভাবতে হবে, ডিফারেন্ট ইনভেস্টিং করতে হবে। এখন অনেকে বলে, ভাই আমি খাইতেই পারি না, আমার মাসে ইনকাম হলো 30,000 টাকা, কোনো রকমের দিন পার করি মাসে খাইতে। তো এর জন্য ডিফারেন্ট সাইকোলজি থাকতে হবে, ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকতে হবে। ঠিক আছে? না হলে আপনি আটকে যাবেন। আপনার কাছে মনে হইতে পারে, আমার আজকে অনেক টাকা, আমার ব্যাংকে আমি অনেক টাকা রেখে দিচ্ছি, 1 কোটি টাকা রেখে দিচ্ছি, 1 কোটি টাকা দিয়ে আমি মনে হয় সারা জীবন বসে খাইতে পারবো। ঠিক আছে? আপনার হয়তো এটা মনে পড়বে, কিন্তু এটা ভুল। এটা এখন আপনি একটু সুখে থাকতে পারতেছেন, কিন্তু শেষে একদম শেষ হয়ে যাবেন। ঠিক আছে? আপনি একদম শেষ হয়ে যাবেন শেষে। এর জন্য আমাদের ডিফারেন্ট সাইকোলজি থাকতে হবে, ডিফারেন্ট প্ল্যান থাকতে হবে, ডিফারেন্ট জায়গায় ইনভেস্টিং করতে হবে, যেন আমাদের টাকাটা মাল্টিপল হয়। ঠিক আছে? তো আমরা দেখব যে আমাদের ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমরা কীভাবে টাকা মাল্টিপল করতে পারি, এবং কি 1 লক্ষ টাকা আমাদের যদি 3 লক্ষ টাকা হয়, ধরেন আমাদের 1 লাখ 3 লাখ হইতে কয় বছর সময় লাগতে পারে। এবং আমরা এখানে বুঝে যাই, ধরেন 1 লক্ষ টাকা যদি আমরা
2 লাখে বা 3 লাখে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের বছর লাগবে 25 থেকে 30টা। ঠিক আছে, বছর লাগবে 25 থেকে 30টা। তার মানে আমরা 1 লাখ যদি 3 লাখ হইতে যায়, বছর লাগে 30টা। এখন যদি 1 লাখে 6,000 করে দেয়, 2 বছরে 12,000, 3 বছরে আপনার ধরেন 18,000, এরকম করে 1 লাখ 3 লাখে কনভার্ট হইতে বছর লাগবে 30টা। আপনি একবার ভাবেন তো, আজকে যে 1 লাখ টাকার মূল্য আছে, আগামী 20, 25 বা 30 বছর পরে কীরকম মূল্য হইতে পারে। মানুষ সাধারণ কাঁচা বাজার করতে যাবো 1 লাখ টাকা নিয়ে, এত কমতেছে টাকার মান। যারা বাজারে যায় তারাই জানে যে কত কমতেছে টাকার মান। আগামী বছরে একটা চালের বস্তার দাম আসছিল 3,000 টাকা, ওইটা এখন 4,000 টাকা। ডাল কিনছি 80 টাকা, 90 টাকা, 70 টাকা, 80 টাকা করে, এটা এখন 120 টাকা, 30, 40 টাকা করে। তারপরে একটা সাবান কিনছি, ধরেন মানে সাপোজ ধরতেছি, ধরেন একটা সাবানের দাম হলো মাত্র 40 টাকা, ওই সাবানটার দাম এখন 100 টাকা। তার মানে কি পরিমাণ বাড়তেছে, 40, 50, 60% করে প্রত্যেকটা প্রোডাক্টে বাড়তেছে। তার মানে আমাদের টাকার মানও কমতেছে, জিনিসের দামও বাড়তেছে। ঠিক আছে, এর জন্য আমাদের ডিফারেন্ট সাইকোলজি থাকতে হবে, না হলে আপনি শেষে আটকে যাবেন। ঠিক আছে, তো চলেন আমরা কথা না বাড়িয়ে ক্রিপ্টোতে আমরা বুঝি যে ক্রিপ্টোকারেন্সি কী এবং কীভাবে ইনভেস্ট করব। ঠিক আছে, বেসিক ধারণা দেবো আজকে, শুধু বেসিক ধারণা। আমরা যাইতেছি ক্রিপ্টো বাবলে। ঠিক আছে, মানে ছোট্ট একটা বেসিক যদি আপনাদের ধারণা দিই, আমাদের ক্রিপ্টো নিয়ে ক্লাস থাকবে, সমস্যা নাই, জাস্ট বেসিক একটা ধারণা দিতেছে আপনাদের। ঠিক আছে, ওয়েট ইয়ার। তো দেখেন আমাদের এখানে কি হইতেছে, আমাদের বিটকয়েন আগামী আপনার 1 বছর আগে বিটকয়েনের দাম ছিল কত, 56 থেকে 57 হাজার ডলার। আর সেই বিটকয়েন আজকে কততে চলতেছে দেখেন, 1,06,000 ডলারে চলতেছে। শুধু যে বিটকয়েন হচ্ছে এমন না, আমি আরও জিনিস দেখাইতেছি। ইথিরিয়াম, ঠিক আছে, ইথিরিয়ামের অবস্থাটা যদি আমরা একটু খেয়াল করি, খারাপ একটু সার্চ দিয়ে নিই, দেখেন ইথিরিয়ামের একটু অবস্থাটা দেখেন। ইথিরিয়াম কি করছে এখানে, ও সরি, ইথিরিয়াম আসে না। তো দেখেন ইথিরিয়ামের অবস্থাটা কি, ইথিরিয়ামের ফান্ডামেন্টাল খুব স্ট্রং। ঠিক আছে, তো আমাদের দেখেন কত গেছিলো, 4,000-এ গেছিলো, তারপরে আবার কত নামছিল, 1,479 ডলারে। ঠিক আছে, তারপরে আবার আস্তে আস্তে বাই হইতেছে, মানে আস্তে আস্তে দামটা বাড়তেছে। আপনি কি বিশ্বাস করেন, উইদাউট 5 and 6 মান্থ এই হাইটা ভাঙবে, এই 4,000-এ যাবে। এখন বর্তমানে দাম আছে কত ইথিরিয়ামের, 2,400, 450 ডলারের মতো দাম আছে। ঠিক আছে, এইটাই 4 থেকে 5 মাস বা 6 মাস পরেই এতটুকু আমাদের গ্যাপটা ফুলফিল করবে এবং ইথিরিয়ামের দাম 4,000-এর উপরে যাবে। আর আপনি যদি আপনি জাস্ট 1 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন ইথিরিয়ামে, জাস্ট 1 লাখ টাকা রাখেন, তাহলে উইদাউট আপনার 5 and 6 মান্থ টাকা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, খালি ইথিরিয়ামই না, বিটকয়েন দেখেন, বিটকয়েন দেখাইছি তো, ফ্লোকি কয়েন আছে, তারপরে আপনার কোর কয়েন আছে, কোর কয়েন নিজস্ব ইলন মাস্কের ইনভেস্ট করছে, তার মানে ফান্ডামেন্টাল ভালো। আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনার ইনভেস্টিংটা জানা করতে হবে, সব জায়গায় ইনভেস্টিং করা যাবে না। ঠিক আছে, খুব খেয়াল করে ইনভেস্টিং করতে হবে, তার জন্য ডিফারেন্ট সাইকোলজি থাকতে হবে, ডিফারেন্ট প্ল্যান থাকতে হবে, সব কিছু থাকতে হবে এবং সব কিছু জানতে হবে যে সারা ওয়ার্ল্ডে কী কী হচ্ছে। আজকে ইলন মাস্ক কী বললো কোর কয়েন নেয়া, তারপরে ট্রাম্প কী বললো। তো দেখেন ফ্লোকি কয়েন, এটা অনেক স্ট্রং একটা ফান্ডামেন্টাল ভালো, অনেক স্ট্রং। ঠিক আছে, তো দেখেন এখানে কী হয়েছিল, 0.0002-তে ছিল, তারপরে দেখেন কত ডাউনে নামছে। আপনি কি বিশ্বাস করেন এতটুকু গ্যাপটা ফুলফিল করবে? তার মানে এটার স্ট্রং, মানে ফ্লোকি কয়েন ইলন মাস্কেরও ইনভেস্ট আছে, সবারই ইনভেস্ট আছে, বড় যারা লোক আছে সবারই ইনভেস্ট আছে। তার মানে এখানেও আমরা জাস্ট এখন যদি 1 লাখ টাকা রাখি, আগামী 3 and 4 মান্থ টাকা মাল্টিপল একবারে ডাবল হয়ে যাবে। 1 লাখ রাখলে 2 লাখ, 5 লাখ রাখলে 10 লাখ। ঠিক আছে, তো আজকে এতটুকু মানে ছোট্ট একটা বেসিক আপনাদের ধারণা দিলাম। ঠিক আছে, তো পারবেন জীবনে, মার পেয়ার থেকে কেউ কোনো কিছু শিখা আসে না। আমি পারছি, আপনিও পারবেন, আমি দোয়া করি আপনিও পারেন, আপনি জীবনে অনেক বড় হন
এবং আপনি যদি মানুষের গাড়ি বাড়ি দেখে যদি হিংসা না হয় তাহলে আপনি পারবেন। কারণ মানুষের জিনিস হিংসা করে, মানে যে হিংসা করে সে কখনো বড় হইতে পারে না। যদি আপনার ভিতরে ওই হিংসাটা যদি না থাকে, ওই ইনফ্লুয়েন্সটা যদি না থাকে, তাহলে আপনি জীবনে বেটার কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা কোনো ফ্যান্সি জিনিস না, আমি আবারও বলে দিই, এটা কোনো ফ্যান্সি জিনিস না। এখানে অনেক ধরনের সাইকোলজি রাখতে হয়, অনেক জিনিস শিখতে হয়, অনেক কিছু জানতে হয়, তারপরে ইনভেস্টিংটা করতে হয়, ঠিক আছে? আর আমি পার্সোনালিভাবে একটা জিনিস বলে দিই, আমাদের বিটকয়েন আছে, ধরেন বিটকয়েন এখন কত ডলারে আছে? বিটকয়েন এখন 1,06,000 ডলারে আছে, ঠিক আছে? এইটা 2 লাখ পর্যন্ত যে পর্যন্ত না যাব, এই পর্যন্ত আপনারা বাই করেন, ঠিক আছে? 2 লাখ পর্যন্ত এই বিটকয়েন 2 লাখে যাবে, এটা 100% শিওর, ঠিক আছে? এই বিটকয়েন 2 লাখে যাবে। আপনারা যে পর্যন্ত 2 লাখের আশেপাশে না যাব, তা এখন বাই করতে পারেন, আপনারা কিনতেও পারেন, আপনারা ইনভেস্টিং করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। তো অনেক বকবক করছি, যদি কোনো ভুল বেদবি হয় মাফ করেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকেন এবং আপনি ট্রেডার হবেন 100%। নিজের উপরে বিশ্বাস রাখেন, মানুষের কথায় কান দিবেন না, নিজের কাজ নিজে করেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।